ফাইনালি এসএলএসটি এক্সামের জন্য গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে এবং সেই গ্যাজেটে কি, কি আছে সেই জিনিসটা আমরা বুঝবো। আচ্ছা গ্যাজেটে কি থাকে? গ্যাজেটে থাকে যে পরীক্ষা যে হতে চলেছে সেই পরীক্ষার অ্যাকচুয়ালি রুলস কি হতে চলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা, কারা এক্সাম দিতে পারবে, কি, কি থাকছে এক্সামে, প্রিলিমস হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা থাকে অ্যাকচুয়ালি। তো এই নোটিফিকেশনটা হয়েছে 29 তারিখ অর্থাৎ কালকে রাতে এই নোটিফিকেশনটা হয়েছে। এবার যদি আমরা আ দেখি এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি এখানে লেখা আছে যে যারা 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারির যে নিয়োগ হবে তার বিষয়ে এখানে রুলস কিন্তু লেখা আছে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে বলেছে এজ লিমিট। সবচেয়ে ১ম এ আমাদের জানতে হবে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে মিনিমাম ২১ বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম ৪০ বছর বয়সে কিন্তু পরীক্ষা দিতে পাওয়া যাবে। আচ্ছা এখানে এজ ক্যালকুলেশন হবে 1st জানুয়ারি 2025 অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এখানে অবশ্যই যারা বিভিন্ন ক্যাটেগরি থেকে বিলং করে তারা এজ রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ যদি কেউ ওবিসি ক্যাটেগরি থেকে বিলং করে তার এজ 43 হয়ে যাবে। 43 এজ পর্যন্ত কিন্তু আ আ 43 এজ পর্যন্ত কিন্তু এক্সাম দিতে পাবে এবং এসটি, এসসি আর যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয় তাহলে সেই ক্ষেত্রে ৪৫ বছর বয়স পর্যন্ত কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে এবং কোনো আ কোর্ট কেসে কনভিক্টেড হতে হবে না আরকি। এলিজিবিলিটি এটা। আচ্ছা তারপরে নিচের দিকে আমরা যাবো। একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন এর বিষয়টা আমরা দেখব। তার আগে বেশ কিছু ইম্পোর্টেন্ট জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের জানা দরকার। আচ্ছা ভ্যালিডিটি অফ প্যানেল। যে প্যানেলটা তৈরি হবে, যে মেরিট লিস্টটা তৈরি হবে তার ভ্যালিডিটি থাকবে ১ বছর এবং যদি গভর্নমেন্ট চায় তাহলে ম্যাক্সিমাম ৬ মাসের কিন্তু এটাকে এক্সটেন্ড করাতে পারবে। ঠিক আছে। এবার একটু আমরা নিচের দিকে যদি যাই, তো নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যেখানে বলা হয়েছে প্রিজার্ভেশন অফ ওএমআর সিট। তো এটা লাস্ট ১ বছর ছিল সেটাকে একটু বাড়িয়ে ২ বছর করা হয়েছে। তো এখানে লেখা আছে যে ২ বছর কি করা যাবে? এটাকে প্রিজার্ভ করতে হবে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ প্যানেল। ঠিক আছে? তো একটু আগে যে বললাম হয়তো ম্যাক্সিমাম ১.৫ বছর করা যাবে। ১.৫ বছর থেকে ম্যাক্সিমাম ২ বছর প্রিজার্ভেশন করতে হবে। ঠিক আছে? অ্যান্ড স্ক্যান্ড ওএমআর যেটা কপি আছে সেটা ১০ বছর পর্যন্ত কিন্তু সেটাকে প্রিজার্ভ করতে হবে। অর্থাৎ যেটা ফিজিক্যাল কপি আছে সেটা ২ বছর এবং যেটা স্ক্যান্ড কপি আছে সেটা কিন্তু ১০ বছর। চলো নিচের দিকে যাই। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন এর বিষয়ে চলে আসি আমরা। তো এখানে বলেছে যে আ অন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এর কথা বলা হচ্ছে সেটা যেদিন লাস্ট ডেট আছে অর্থাৎ জুলাইয়ের ১৪ তারিখের মধ্যে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকতে হবে। অর্থাৎ যদি কেউ অ্যাপিয়ারিং হয় তাহলে তারা কিন্তু এক্সাম দিতে পারবে না। আচ্ছা সেটার ব্যাপারে আরও ডিটেইলসে আসছি। এখানে লেখা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এটলিস্ট 50% মার্ক থাকতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে কারো যদি 50% মার্ক নাও থাকে, পোস্ট গ্র্যাজুয়েশনে থাকে তবুও কিন্তু চলে যাবে। এটা আমরা 9-10 এর জন্য ডিসকাস করছি এখন এবং কি হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড কিন্তু থাকতে হবে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এজের ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ক্যান্ডিডেট হবে তাকে অবশ্যই বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ তার যেকোনো এই যে ডিগ্রিগুলো আছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে এক্সামে অ্যাটলিস্ট যেকোনো মানে একবার এই কয়েকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ল্যাঙ্গুয়েজগুলো মিনিমাম থাকতেই কিন্তু হবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বলেছে ৩০০ মার্কের পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা হতে হবে। সেটা তো সবারই হয়। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস এখানে এজ রিল্যাক্সেশনের বিষয়ে কিন্তু অনেকে কনফিউজ। তো আমি একটু উপরের দিকে যদি যাই, উপরের দিকে এখানে যে 2 সাব ক্লজ ওয়ে যে যেখানে রুল লেখা আছে, রুলের 2 সাব ক্লজ ও যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে কোয়ালিফিকেশন ইনক্লুডস কোয়ালিফিকেশন ইনক্লুডিং এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাজ নোটিফাইড বাই এনসিটিই অ্যান্ড রিল্যাক্সেশন অফ কোয়ালিফিকেশন। তো এখানে রিল্যাক্সেশন অফ কোয়ালিফিকেশন লিখেছে। ঠিক আছে? ইফ অ্যানি ফ্রম টাইম টু টাইম টু দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? তো এটা বলছে কি যে যদি এখানে রিল্যাক্সেশনের কথা বলেছে তার মানে এসটি, এসসি, ওবিসি যারা আছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে সাবক্লজ 2 সাবক্লজ ও রুলস অনুযায়ী। কিন্তু এখানে যে সেকশন আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে সেকশন আছে, ঠিক আছে? এখানে কিন্তু দিচ্ছে না, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কিন্তু লেখেনি। কিন্তু আমরা যদি সেই রুলটা দেখি সেখান থেকে আমরা বলতে পারি যদি এসটি, এসসি, ওবিসি যদি থাকে বা পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তারা 5% রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার রুলস 2 সাবক্লজ ও। ঠিক আছে? এবার যদি পোস্ট গ্র্যাজুয়েশনে আসো, পোস্ট গ্র্যাজুয়েশনে সেমই
50% মার্কস লাগছে, ঠিক আছে? এবং ব্যাচেলর বিএড ডিগ্রি লাগছে, মানে 50% পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে। শুধু এখানে গ্র্যাজুয়েশন পার্টটা নেই, বাকি সমস্ত কিছু কিন্তু সেম ইয়ার। আর আরও কোয়ালিফিকেশন কিছু লেখা আছে, কিন্তু সাধারণত সেটা এখানে ইন্টিগ্রেটেড প্রোগ্রামের কথাও বলা হয়েছে। 50% মার্ক থাকতে হবে যদি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হয়, বিএ বিএড ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যদি হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব। আচ্ছা, এক্সাম প্যাটার্নটা কীরকম হতে চলেছে। তো রিটেন এক্সাম হবে, ওএমআর বেসড এক্সাম হবে, কোনো ডেসক্রিপটিভ হবে না, 60 মার্কে। অ্যাকাডেমিক্সে থাকছে 20 মার্ক। অ্যাকাডেমিক্সে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10 মার্ক। এটা যাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে ডিগ্রিটা তুমি শো করবে, সেখানে যদি 60%-এর ওপরে থাকে তাহলে 10 মার্ক, 10 মার্কের মধ্যে 10 মার্কই পাবে। যদি 60 to 50 থাকে তাহলে 8 মার্ক পাবে। আর যদি 50%-এর নিচে থাকে তাহলে 6 মার্ক পাবে। কোনো রাউন্ড আপ পার্সেন্টেজ কিন্তু এখানে অ্যালাউড হবে না, ঠিক আছে? আর যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে, এটা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তো তাদের জন্য এখানে একটা প্লাস পয়েন্ট যে যাদের অলরেডি টিচিং এক্সপিরিয়েন্স আছে তারা 10 মার্ক এক্সট্রা পাবে। আচ্ছা, কীভাবে পাবে? যদি তাদের কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে, 1 বছরে 2 মার্কস পাবে, ঠিক আছে? তো যারা অলরেডি আগের ক্যান্ডিডেট ছিল, যারা অলরেডি জব করছিল, তারা কিন্তু এই 10 মার্কের মধ্যে 10 মার্কই পেয়ে যাবে, কেননা তারা 7-8 বছর ধরে অলরেডি চাকরি করেছে, তাই না? আর এখানে এমনটা না যে আমি কোনো হয়তো প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, সেটা গভর্নমেন্টের স্কুলে হতে হবে এবং পার্মানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিসে যদি হয় তাহলেই কিন্তু হবে। তাছাড়া ওরালে 10 মার্ক থাকছে, আর লেকচার ডেমনস্ট্রেশনে কত থাকছে? 10 মার্ক থাকছে। তো টোটাল 100 মার্কের মেরিট তৈরি হবে। 100 মার্কের মেরিটের ওপরেই কিন্তু সিলেকশন হবে আর কি। তার মধ্যে 60 মার্ক রিটেন, বাকিটা একাডেমিক্স আর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমো ক্লাস নিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে ছিল। আর একটা জিনিস যেটা বলা দরকার, এখানে বলেছে যদি কোনো ওয়েটিং লিস্ট হয়, তোমরা সবাই জানো ওয়েটিং লিস্ট কেন হয়? যদি দেখা গেল কোনো কেউ হয়তো স্কুল কোনো চুজ করলো অ্যান্ড লেটার জয়েন করলো না, বা কোনো প্রবলেমের জন্য জয়েন করতে পারলো না, ঠিক আছে? তো তার নেক্সট র্যাঙ্কের যে ক্যান্ডিডেট আছে তাকে সেই সিটটা অফার করা হবে নেক্সট কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে আছে। তো মোটামুটি একটা যে আম, মোটামুটি একটা যে বিষয় আছিল, ঠিক আছে, যে কি রুলস হতে চলেছে, পিটি হবে কি না, এই সমস্ত বিষয়গুলো আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যারা প্রিপারেশন এখনও স্টার্ট করোনি, তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখতে চাই যে আমাদের এসএলএসটি ইংলিশের একটা অলরেডি একটা ব্যাচ চলছে, আব্দুর রহমান স্যার পড়ান। এই স্যারের তোমরা ক্লাস হয়তো অনেকেই করেছো। এখানে 6 দিনে, সপ্তাহে 6 দিনের মধ্যে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন ক্লাস হয়। আর 15 তারিখের মধ্যে অগস্ট মাসের 15 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করা হবে, লাইন বাই লাইন এক্সপ্লেন করা হয়। বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাস হবে, মক টেস্ট প্রত্যেকটা টপিকের কমপ্লিশনের পরে মক টেস্ট হয়, এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। পাশাপাশি ডাউট ক্লাসের কিন্তু সুবিধা রয়েছে। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9832188873, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর তোমাদের যদি যে কোনো কোয়ারিজ থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিষয়ে, আরও বিভিন্ন পরীক্ষার বিষয়ে, যদি কোনো কোয়ালিফিকেশান আমি বুঝতে পারবো কি না, বা কোনো ডাউট থাকে, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে সেটা কমেন্ট করতে পারো, কিংবা তোমরা আমাদের ফোন করে নিতে পারো সেম নাম্বারে, ঠিক আছে? আর তোমরা যদি এআর স্যারের, অর্থাৎ ইংলিশের যদি ডেমো ক্লাস দেখতে চাও, তাহলে কমেন্ট সেকশনে তোমরা ডেমো ক্লাসও দেখতে পাবে। তো ডেমো ক্লাস সেখান থেকে দেখেও কিন্তু তোমরা একটা ডিসিশন নিতে পারো যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে কি হবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা আর লেন্দি করব না। আশা করছি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যদি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, এবং পাশাপাশি ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ডিটেলসগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।